আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেহের একটা শক্তির প্রয়োজন আছে, যেটা আমরা খাদ্যের মাধ্যমে আহরণ করে থাকি বা তৈরি করে থাকি। অনেকের অ্যাসিডিটি হয়, যেটাকে আমরা বাংলা ভাষায় গ্যাস বলি। সত্যিকার অর্থে মেডিকেল টার্মে গ্যাস বলে কিছু নাই। ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন গ্যাস হয়েছে, তো যদি সত্যিকার অর্থে একজন ভালো ডাক্তার হয়ে থাকে, উনি আপনাকে বলবে আপনার আবার কোথায় গ্যাস হয়েছে। গ্যাস হয় না, এটাকে অ্যাসিডিটি বলা হয়। তো যাই হোক, অনেকেরই অ্যাসিডিটি ভুগেন, অনেক বেশি হয়, রাত্রে হয়, অনেক সময় সকালে হয়। তো অ্যাসিডিটি কয়েক কারণে হয়। একটা হচ্ছে সাফিসিয়েন্ট ঘুম না হওয়ার জন্য। আবার অনেক সময় হয় আপনার পেট হজম করতে পারবে হাফ কেজি, আপনি খান 1 কেজি খাবার, এটার জন্য আমাদের অ্যাসিডিটি হয়। কারণটা হচ্ছে আমাদের পেটে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যেটা নিঃসৃত হয় পাকস্থলীতে। এটার কাজ হচ্ছে খাবারকে হজম করে, খাবারকে প্রসেসিং করে, ওটাকে হজম করে এবং আপনার প্রবেশদ্বারে বা মলদ্বারে নিয়ে গিয়ে ওটাকে শেষ করতে। তো আমরা অনেক সময় করি কি, যতটুক খাই ততটুক পানির পরিমাণটা বুঝি না, পানিকে অনেক বেশি খাই, আবার কেউ অনেক কম খায় এবং খেয়ে দিয়ে মাত্র শুয়ে পড়ে, শুইতে হয় না। আমাদের খাবারটা আমরা যখন খাই সেটা পাকস্থলীতে যাওয়ার মতো একটা সময় লাগে, সেই সময়টা আপনাকে দিতে হবে। তাছাড়া আপনি যদি খাবারটা নাড়িতেই থেকে যায়, সঠিক জায়গাতে যদি পৌঁছাতে না পারে, তাহলে ওটাতে প্রসেসিং হতে পারবে না, খাবারটা টাটকাই থেকে যাবে আপনার পেটের মধ্যে। তখন অনেক সময় বুকে জ্বালা পোড়া করবে, অ্যাসিডিটি হবে, আপনি সবসময় অ্যাসিডিটি বড়ি খাবেন, এভাবে আপনার অনেক ক্ষতি হবে। সুতরাং পরিমাণ মতো খাবেন, যেন দ্রুত হজম হয়ে যায়, দ্রুত ক্ষুধা লাগে আবার খেতে পারেন। খাবার আধা ঘন্টা পর বা 20 মিনিট পর পানি খাবেন। কিছু সিস্টেম আছে। এবং যথেষ্ট পরিমাণ না ঘুমাইলে, আমরা না ঘুমিয়ে সারা রাত জেগে থাকি, এটার জন্য অনেক সময় খাবার হজম হয় না, বিঘ্ন ঘটে, যার কারণে অ্যাসিডিটি হয়। অনেক কারণ আছে। এছাড়াও কিছু পচা খাবার, নোংরা খাবার আমরা খাই, যেগুলো থেকে আপনার পেট সহ্য করতে পারে না, তখন আমাদের বদহজম হয়, যাকে আমরা গ্যাস বলি বা বদহজম। তো এগুলোর ব্যাপারে আমরা যদি নজর রাখি, ঠিকঠাক পানি খাই, প্রচুর পরিমাণ পানি খাই, সঠিক সময়ে ঘুমাই, পরিমাণ মতো খাবার খাই, খেয়ে যদি না ঘুমাই, সঙ্গে সঙ্গে যদি না শুয়ে পড়ি, তাহলে আমি আশা করছি গ্যাস হবে না, মানে অ্যাসিডিটি হবে না। ধন্যবাদ সবাই।